গুড ইভিনিং, নমস্কার। আশা করি বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। থাম্বনেল দেখে বুঝতেই পারছেন আমি এখন কি ঠিক করতে চাইছি, যেটা আদৌ সম্ভব কিনা। কেননা আমরা একটা বিষয়, যেটা হচ্ছে আপনারা সবাই জানেন, তেল আর জল এটা কোনোদিন খাপ খায় না, কিন্তু ওয়াটার বেসিন দ্বারা সবকিছু সম্ভব। যেহেতু আমরা আগেই বলেছি, আমরা ওয়াটার বেসিন দ্বারা অসম্ভবগুলোকে সম্ভব করতে পারি, এবং সেরকমই একটা আজকে টেস্ট আপনাদের আমি দেখাবো। সেই টেস্টের মধ্যে অ্যাকচুয়াল আছে কি, সেই টেস্টের মধ্যে এটাই রয়েছে যে তেল এবং জল যেটা কোনোদিনই মেশে না। রান্নায় দিয়ে দেখুন আর এমনি ঢাললে দেখুন তেল ওপরে ভাসে, জল নিচে থাকে। তো সুতরাং আমি আপনাদেরকে এখন দেখাবো তেল আর জল কি করে মেশে। তো এটা দেখানোর জন্য আমার কাছে প্রথমে একটা তেল রয়েছে, এই যে দেখুন তেল, আর আমার কাছে একটা নর্মাল ওয়াটার রয়েছে। তো আমার কাছে দুটো পাত্র আছে, এই একটা আর এই একটা, দুটো পাত্র আছে। তো এই প্রথম পাত্রটার মধ্যে আমি তেলটাকে ঢালছি। দেখুন এইখানে তেল ঢেলে, এবার আমি জল, এটা নর্মাল ওয়াটার, দেখুন তেল জল যে মেশে না তার প্রমাণ। তেল এবং জল আমি যতই গোলাই না কেন, তেল এবং জল কিন্তু মিশছে না। দেখতে পাচ্ছেন তেল এবং জল কিন্তু মিশছে না, তেল উপরে ভাসছে। এবার যেটা ব্যাপার হয়েছে, আমার যেটা দেখানোর বিষয়, যে সেম আরেকটা পাত্র আমার কাছে আছে, সেটার মধ্যে আমি তেল নিলাম, এবং আগের বার যেটা দিয়েছিলাম আমি, সেটা হচ্ছে আপনার নর্মাল ওয়াটার। এবার যেটা দেবো সেটা আমার স্যার, অভিজিৎ স্যারের ইনভেনশন। এটা একটা জল, এই জলটা আমি এর মধ্যে, স্পেশাল ওয়াটারটা এর মধ্যে দেবো। এবার দেখুন তেল আর জল মিশে গেছে, দেখুন তেলও ভাসছে না, একদম ক্লিয়ার হয়ে গেছে। এবার দেখুন এই যে তেল আর জল দুটো সমান হয়ে গেছে। দেখুন এই জায়গাটা দেখলে বুঝতে পারবেন, তেল জল কিচ্ছু নেই, দুটো সেম হয়ে গেছে। সুতরাং আমি বলেইছিলাম, যেটা স্বাভাবিক ব্যাপারে দেখা যায় যে অসম্ভব, সেটা আমাদের কাছে সম্ভব। এবং এই তেল আর জল মেশানোর ব্যাপারটা কি আমি আপনাদের বলে দিই। এই ব্যাপারটা হচ্ছে, তেল যেটা ছিল সর্ষের তেল, সেটার মধ্যে আমি যে নর্মাল ওয়াটারটা দিয়েছিলাম, সেই জলটার যে অণু আছে সেটা তেলের অণুটাকে ভাঙতে পারেনি। তো আমাদের যে অভিজিৎ স্যারের ইনভেনশন, যে আমাদের স্পেশাল ওয়াটারটা আছে, কিন্তু যে গ্যাস অম্বল 24 ঘন্টায় রিমুভ করা যায়, তার এত ক্ষমতা যে এই জলের অণু তেলের অণুটাকে ভেঙে দিয়েছে। ওই তেলের অণুটা ভেঙে যাওয়ার পরে তেল আর জল কিন্তু মিশে গেছে। তো বুঝতে পারছেন যে শুধুমাত্র ওয়াটারটা কি আপনার ম্যাজিকে চলে না, ওয়াটার পাখি যেটা বিজ্ঞান হাতে কলমে দেখানো যায়, লজিকে চলে। সুতরাং এটাই ছিল আমার আজকের ভিডিও। নেক্সট ভিডিওর জন্য আবার ওয়েট করুন, আবার ভিডিও আসবে কালকে, এবং আমি কালকে দেখাবো
কি করে এই স্পেশাল ওয়াটারটা দিয়ে কোল্ড টি বানিয়ে খাওয়া যায় বা চায়ের থেকে ট্যানিনকে বের করা যায়। কারণ নর্মাল অবস্থায় জল থেকে চা ফুটিয়ে 1000 বার ফুটালে আপনি চায়ের থেকে ট্যানিন বের করতে পারবেন না। তো আমি না ফুটিয়ে ট্যানিন বের করে আপনাদের কাছে রাখবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।